হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজি। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে, যেটি হচ্ছে মাধ্যমিক ভূগোলের আঞ্চলিক ভূগোলের ভারত থেকে। এই ভারত থেকে আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলোচনা করা। এই মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলোচনা করার আগে প্রত্যেককে বলবো আমার এই ছোট্ট ভিডিওটি কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। কেননা এই মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলোচনা করে এই প্রশ্নটি 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতে একেবারেই আসার মতো। তাই আসি মূল ভিডিওটিকে শুরু করি। রেগুলিত ও হিউমাস পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সৃষ্টি হয় মাটি। আর এই মাটির উপরে প্রাকৃতিক শক্তির স্বরূপ নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি ও মানুষের কার্যাবলী সংঘটিত হলে এই মাটি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয়ে যায়, যার ফলে আমরা দেখতে পাই কিছু মৃত্তিকা ক্ষয়ের ফলাফল। এই মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি হলো: 1 নম্বর মৃত্তিকা ক্ষয়ের ফলাফল মাটির উর্বরতা হ্রাস। যখন মাটির উপরে প্রাকৃতিক শক্তি ও মনুষ্য সৃষ্ট কার্যাবলী সংগঠিত হয়, তখন মাটির উপরে থাকা জৈব পদার্থ সমৃদ্ধ উপরের স্তর চাঁদের ক্ষয়ের মাধ্যমে আস্তে আস্তে অপসারিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, যার ফলে মাটি আস্তে আস্তে খনিজ পদার্থগুলোকে হারিয়ে অনুরূপ মৃত্তিকাতে পরিণত হয়, অর্থাৎ মাটি আস্তে আস্তে উর্বরতা শক্তিকে হারিয়ে ফেলে। মৃত্তিকা ক্ষয়ের যে পরবর্তী ফলাফল সে হচ্ছে মাটির আর্দ্রতা হ্রাস। যখন মাটি ক্ষয়ের কারণে মাটির উপরিভাগ থেকে তৃণভূমি ও বৃক্ষ অপসারিত হয়ে যায়, তখন সূর্যরশ্মি এসে মাটির উপরে পতিত হলে মাটিতে থাকা জল আস্তে আস্তে বাষ্পীত হয়ে মহাকাশে উত্থিত হয়, যার ফলে মাটির মধ্যে জলের পরিমাণটা আস্তে আস্তে কমে যায়, ফলে মাটির আর্দ্রতা শক্তিকে হারিয়ে গিয়ে শুষ্ক মাটিতে পরিণত হয়। মৃত্তিকা ক্ষয়ের যে পরবর্তী ফলাফল সে হচ্ছে মরুভূমির সম্প্রসারণ। মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে যদি তৃণভূমি ও বৃক্ষ অপসারিত হয় এবং উক্ত অঞ্চলে মাটি যদি আস্তে আস্তে আর্দ্রতাকে হারিয়ে ফেলে শুষ্ক মাটিতে পরিণত হয়, যার ফলে যান্ত্রিক আবহবিকারের ফলে মৃত্তিকাগুলো ভেঙে গিয়ে সৃষ্টি হয় বালিকণায়। এই বালিকণা সৃষ্টি হওয়ার কারণে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেলে সৃষ্টি হয় খরা, যার কারণে মরুভূমি আস্তে আস্তে সম্প্রসারিত হয়। মৃত্তিকা ক্ষয়ের যে পরবর্তী ফলাফল সে হচ্ছে খাল ও নদী নালার নাব্যতা হ্রাস। যখন মৃত্তিকা ক্ষয় হয়, এই মৃত্তিকা ক্ষয় হওয়ার কারণে ক্ষয়প্রাপ্ত পদার্থের সমূহ প্রাকৃতিক শক্তির দ্বারা নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদির দ্বারা এক স্থান থেকে আরেক স্থানে যখন বাহিত হয়, তখন বাহিত হওয়ার পরে সেই সমস্ত ক্ষয়প্রাপ্ত পদার্থের সমূহগুলো নদী, নালা, খাল, বিল, পুকুর, হ্রদের মধ্যে আস্তে আস্তে জমা পড়ে, যার ফলে উক্ত জায়গাগুলোর মধ্যে গভীরতা আস্তে আস্তে কমে যায়। পরবর্তী মৃত্তিকা ক্ষয়ের যে ফলাফল সে হচ্ছে খরা ও বন্যা সৃষ্টি। যখন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়, এই ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে যখন মাটি আস্তে আস্তে আর্দ্রতা শক্তিকে হারিয়ে ফেলে শুষ্ক মৃত্তিকাতে পরিণত হয়, এমন অবস্থাতে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কম হলেই সেখানে সৃষ্টি হয় খরা। এবং নদী, নালা, খাল, বিল ভরাটকরণের কারণে অর্থাৎ নাব্যতা হ্রাসের কারণে যখন বর্ষাকাল চলে আসে, তখন বর্ষার জল সে সমস্ত এলাকাতে আর ধরে রাখতে পারে না, যার ফলে দুকুল ছাপিয়ে আশেপাশের এলাকাতে বন্যার সৃষ্টি হয়। মৃত্তিকা ক্ষয়ের যে পরবর্তী ফলাফল সে হচ্ছে ভূমিধসের বৃদ্ধি। পার্বত্য অঞ্চলের মধ্যে তৃণভূমি বা বৃক্ষ অপসারিত হলে বৃষ্টিপাত পড়লে সেই বৃষ্টির জলের দ্বারা মাটিগুলো স্যাঁতসেঁতে বা আলগা হয়ে যায়, যার ফলে একটুতেই ধসের সৃষ্টি হয় বলে আমরা বলতে পারি। মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হলে ধসের পরিমাণটা বেড়ে যায়। মৃত্তিকা ক্ষয়ের যে পরবর্তী ফলাফল সে হচ্ছে আর্থিক সমৃদ্ধি হ্রাস। মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয় বলে মাটি শুষ্ক মাটিতে পরিণত হয়, মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয় বলে মাটি অনুর্বর হয়ে যায়, যার কারণে মাটির মধ্যে কৃষিকাজ করলে এই কৃষি থেকে উৎপন্ন ফসলের পরিমাণটাও কমে যায়, যার ফলে আর্থিক সমৃদ্ধি হ্রাস পায়। প্রত্যেকে বলবো, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে লাইক শেয়ার করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে, যেন আমার পরবর্তী ভিডিও সর্বপ্রথমে তোমার কাছে নোটিফিকেশন স্বরূপ পৌঁছে যায়। আমার এই ছোট্ট ভিডিওটিকে আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।